শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি তাহিদি হীরা রাহে জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে তাহিদি হীরা রাহে জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআন হাতে তুলে নাও বীর কোরআনের শামশির হাতে তুলে নাও বীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝনঝন ঝনকার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেয় মুসলমানের অধিকার দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের ওই কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আসে অসহায় সমাজের ওরা যেন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো একবার গণহুঙ্কার দেন তাওহীদের সেনানায়ক হিসাবে কারণ আমরা হলাম আপনারা হলেন আল্লাহর সৈনিক দেশের সৈনিক যে কোনো দেশের সৈনিক দেশের জন্য তারা জীবন দেয় দেশের জীবন দিয়ে দেয় কিন্তু দেশের পতাকা তারা নিচে হতে দেয় না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তির জন্য বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব মানবের উপকার করার জন্য আল্লাহ আপনাদের আমাদের তার রিজার্ভ বাহিনী মনোনীত বাহিনী বিশেষ বাহিনী হিসাবে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তাই একবার
আল্লাহ তাওহীদের সেনার মতো একটা নারা উচ্চারণ করুন তো, আল্লাহু আকবার। আল্লাহ হায় মুসলমান, এ তাকবীর ধ্বনিতে এত কৃপণতা, এই যদি মুসলমানের অবস্থা হয় তাহলে এই মুসলমানের কপাল পুড়বে না বা কার পুড়বে? সারা বিশ্ব জুড়ে এই মুসলমান মার খাবে না, তার কে মার খাবে? ভাই আমার, এ তাকবীর আল্লাহু আকবার শব্দে এতটাই শক্তি আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন এমন লোককে করো যার আওয়াজ উঁচু, বিনা মাইকে 1-2 কিলোমিটার আওয়াজ পৌঁছাতে পারবে, চিল্লাতে পারবে, আওয়াজ মিষ্টি, উচ্চারণ শুদ্ধ, এরকম লোককে তোমরা ইমাম করো, ইমাম মুয়াজ্জিন করো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, নবী আমার বলেন, এই আল্লাহু আকবারের ধ্বনি, এ তাওহীদের ধ্বনি, তাওহীদের আওয়াজ শোনার জন্য পৃথিবীর সমস্ত জীবজন্তু লালায়িত হয়ে থাকে, কীট পতঙ্গ লালায়িত হয়ে থাকে, পর্যন্ত লালায়িত হয়ে থাকে, একমাত্র মালাউন শয়তান ছাড়া। এবার আপনি যখন আল্লাহু আকবার বললেন, একটা মশলা ছিল রাখুন, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাওয়ালা দিয়ে তার এক শিষ্যকে বলেছেন, আমি দেখছি ইন্নী আরাকা আনতার আল-গানামা ফিল বাদিয়াতে, ছেলে তুমি তো মাঠে ঘাটে পাহাড় পর্বতে ছাগল চড়াও। এবার আপনারা অনেকে মাঠে ঘাটে নামাজ পড়েছেন, জমি দেখতে গিয়ে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়লেন, বাজার থেকে আসছেন, এখন তো গ্রাম, ঘন ঘন গ্রাম, আশেপাশে গ্রাম নাই, নামাজের টাইম হয়ে গিয়েছে। সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য মসজিদ, সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য পাক, পানি নাই, উযু করেন, ওখানে নামাজ পড়লেন। নামাজ পড়ি, কিন্তু কোনদিন জীবনে একাই আছে ফাঁকা মাঠে আযান দিয়েছেন? কেউ যদি দিয়ে থাকেন একটা হাত উঠান তো, যে আমি রাস্তাঘাটে পথে ঘাটে নামাজ পড়েছি মৌলানা, তবে আযান দিয়ে। শুনে রাখুন, আযানের মানে শুধু মানুষকে ডাকা নয়, আযানের মানে শুধু জামাতে বড় করা নয়, আযানের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের পতাকাকে উত্তোলন করা, তাওহীদের কাজ সবার অন্তরে বসিয়ে দেওয়া। তাই তো নবী আমার বললেন, হযরত আবু সাঈদ আল-খুদরি বলছেন, ওরে শোনো, যখন নামাজের টাইম হয়ে যাবে, তুমি তোমার জমিতে থাকো, তুমি পাহাড়ে থাকো, পর্বতে থাকো, যেখানে থাকো না কেন, ফাআযিন, তুমি আযান দাও। কারণ ওই যে বন জঙ্গলে তুমি আযান দিলে, তোমার আযানের শব্দ, আল্লাহু আকবারের শব্দ গাছে শুনলো, পশু পাখিতে শুনলো, বৃক্ষ লতা পাতা শুনলো, ওরে জলের মাছ শুনলো, মহানন্দার মাছগুলো শুনলো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত যারা শুনলো, আল্লাহর সমস্ত জীব জগৎ তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগে। সুবহানাল্লাহ। মুমিন রে, তুমি আল্লাহর এতই প্রিয় ভালোবাসা যে যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করো আর সজোরে সকলকে শোনাও, তখন তোমার জন্য আল্লাহ সমস্ত জীব জগৎ দোয়া আরম্ভ করে দেয়, হে রব্বে কায়নাত, তোমারে ভালোবাসা বান্দা, তোমারে তাওহীদ পন্থী বান্দা, তোমারে তাওহীদের সৈনিক, আজ আমাদের তাওহীদের গান শোনালো। আল্লাহ, আমাদের আবেদন, আমাদের নিবেদন,
আমরা আমাদের ভাষায় তোমার কাছে করজোড়ে আবেদন করি, হে রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই আমার, ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না, যেমন করার পরে তারা দোয়া করবে কি করবে না? ভাই একটা কথা বলে, দুঃখজনক কথা, আমি আমার জিল্লুর রহমান ভাই জানি প্রথম এই এলাকাটা আমাকে চালু করে দিল। এই ছেলে আর একটা আছে আমার বন্ধু, কি ওর নামটা, আব্দুর রশিদ। তখন কোনো রাস্তাঘাট ছিল না, মহানন্দাতে নামিয়ে হাঁটতে 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 লেগেছে। ভাই এমন একটা যুগ গেছে, বলছিলাম আমি বাইক নিয়ে এক সময় বাইক নিয়ে সারা দু তিনটে জেলায় জলসা করেছি। এদিকে ফরক্কা, এদিকে ইসলামপুর, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, বাইক নিয়ে দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকতো, আমি তখন গাড়ি চালাতাম। আপনার এখানেও কতবার এসেছি, আমি এখানকার নতুন বক্তা নই। তো একদিন আমি সেজে গুজে বের হচ্ছি, আর আমার মাদ্রাসার বাইরে একটা দোকান, ঘন্টি, ৩-৪টা লোক বসে আছে। তার মধ্যে একটা লোক একদম গন্ড মূর্খ, কিছুই জানে না, সব সময় সারা পুরুষ লোক হলে কি হবে, ওকে পর্দা নাই, ওকে নিমতি বেদি থাকতে হবে। এখন পুরুষ লোকের পর্দা আছে, আপনি নিমতি বেদি চান উদান করে অহরহ আপনি ঘোরাফেরা করতে পারেন না, ওই বসে থাকবেন। ওর কিন্তু সবটি ব্যাপার, একটা বেটি আছে তো তাও কুলি বাচ্চা বেটা, ওটা জমি জায়গার মালিক, নাম বলবো না কারণ এখানে জালালপুরের লোক ছেলে মাসলা আমার সঙ্গে ছেলে যে বলে দেবে বিরাট খাতা হয়ে যাবে, নাম বলবো। আমাকে লাতি সম্পর্কে হয় না, আমি গাড়িতে নামলাম, গেলাম, সালাম কালাম করলাম, আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তোর তো গাড়ি বাড়ি সব সুবিধা হয়ে গেছে, বাড়ি টাড়ি করেছে, তো তোর বেটা তো কয়টা? আমি সঙ্গে সঙ্গে বলছি আমার একটা বেটা হয় না, সবটি বেটি, 5-5টা বেটি, এইবারে বলছি। তখন বলছে তাহলে তো তোকে মাটি দেওয়ার কেউ নাই, হ্যাঁ আমার ঘরে মাটি দেওয়ার কেউ নাই। শুনেছেন ওখানে আমাদের মাদ্রাসার যে নির্মাণ করেছেন হাজী শামসুল হক উবানিয়া, হাজী ইব্রাহিম ডাক্তারের কয়েকজন, আমি বললাম ওরা কি কথা বলছে, ওরা বলছে। তাহলে আমি বললাম এরা যে মারা গেছে মাটি পায়নি, মাটি পায়নি। তারপরে বললাম শোন, আমি ওর কিন্তু একটাও বেটা কেবলা পর্যন্ত চিনে না, তার মধ্যে দুটো ছেলে আছে যারা ঈদ বকরা ঈদের নামাজ পড়ে না। আপনি বলুন তো এরকম বেনামাজি, এরকম খোদার দুশমন, এরকম খোদা দর্হি বেটা, আল্লাহ আল্লাহ, ওই উচিত বাবা মারা যাবে, বাবাকে গোসল দিবে কে? তো তার ছেলেরা। বাবাকে কাফন পরাবে কে? তো তার ছেলেরা। ওরে বাবাকে কবরে নামাবে কে? তো তার ছেলেরা। এটাই হল নিয়ম, এটাই হল সুন্নাত। কিন্তু বাবা যদি নামাজি হয়, ওই বেনামাজি বেটা, ওরে বেনামাজি মাফ করবেন, বেনামাজি যে আদৌ নামাজ পড়ে না, ও এবার একটা সর কুকুরে কোনো তফাৎ নাই। ও যদি না পাক হয়, এও না পাক। ওরে সর কুকুর কাটা মারা গেলে ওকে কফন করা যায় না। একজন বেনামাজি যদি মারা যায়, মাদ্রাসার মুলবিকে জোর করে যাওয়া যা পড়িয়ে নিলেন পটে। কিন্তু শুনে রাখুন, শরীয়তের ফয়সালা, আমার নবীর ফয়সালা, আন্নাহু লা ইউগাসাল, ওই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, ওয়ালা ইউকাফান, বেনামাজি কাফন পরা যাবে না, ওয়ালা ইউসাল্লা আলাইহি, বেনামাজির জানাজার নামাজ হবে না, ওয়ালা ইউদফান ফি মাকাবিরিল মুসলিমিন, আর বেনামাজিকে মুসলমানের কবরস্থানেও দফন করা যাবে না। বরঞ্চ নিয়ে গিয়ে ফাঁকা মাঠে কোনো বন জঙ্গলে গর্ত খুঁড়ে যেমন আবর্জনাকে আমরা ঢেকে দিই, ওই একটা আবর্জনা, ওই আবর্জনাকে ঢেকে দাও। আমি বলেছিলাম আমি ওই বেনামাজির বেটা, ওই ফাঁসের বেটা, যে কেবলা চিনে না,
আমি এরকম ছেলে আমার দরকার নাই। আল্লাহর ফজলে ওরে আমার 37 বছর শিক্ষকতা করা হয়ে গেল, এখন আমার 40 বছর শিক্ষকতা করা চলছে। আমি এতগুলো ছেলে আমি মানুষ করেছি, আমার এত ছেলে মানুষ হয়েছে। আর যদি আমার ভালো মন্দ হয়, এই ছেলেরা শত ছেলে, হাজার ছেলে, এ টুপি পাঞ্জাবি পরা ছেলে, এ পায়জামা পরা ছেলে, এ দাড়িওয়ালা ছেলে, এই ছেলেরা যে আমার নামাজে জানাজা পড়বে, বলুন কত সত্য না মিথ্যা? কোন আলেমের জানাজাতে লোক হয়নি এরকম রেকর্ড আছে? মৌলভী তালিম যায়নি এরকম রেকর্ড আছে কি? মোহাম্মদ সাজ্জাদ রাহিমাহুল্লাহ উনি মারা গেলেন, ওই জানাজা দেখেছিলেন আপনারা? গেছেন তো অবশ্যই গিয়ে হবে। আল্লাহু আকবার। ভাই আমার, ওই বেনামাজি ছেলে বাবাকে ছুঁবে না। আপনারা যে মশলা জেনে রাখুন, বাবা যদি নামাজি হয় গোসল দেবে ছেলেরা, কিন্তু ছেলে যদি বেনামাজি না পাক হয়, ওই নামাজি বাবাকে ছুঁতে পারে না, বাবাকে কাফন পরাবে না। কারণ আল্লাহ নাফরমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের একটা বেটা ছিলেন হেলাল। উসমানের বেটার নাম হেলাল। হেলালের বউটা খুবই সুন্দরী, বহুটা খুবই সুন্দরী। সুন্দরী বহু দেওয়া একটা বিপদ। শরীয়তের ফয়সালা যে মেয়ে ছেলেরা আমরা আজ মসজিদে ব্যবস্থা দিতে পারি না, এটা আলাদা ব্যাপার। কিন্তু যদি মেয়েরা আপনাকে বলে, আব্বা ভাই বা স্বামীকে বলে, অমুকের বাবা আমি মসজিদে নামাজ পড়তে যাবো, 5 ওয়াক্তের নামাজ যারা হজ উমরা করেছেন দেখছেন মক্কা মদিনায়, এটা মক্কা মদিনার আইন নয়, যে কোরআন হাদিসের আইন। যদি তোমাদের মেয়ে ছেলেরা, নবী বলছেন, তোমাদের মেয়ে ছেলেরা, তোমাদের নারীরা, এ মায়ের জাতিরা যদি মসজিদ যেতে চায়, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদের এই মেয়ে ছেলেদেরকে তোমরা মসজিদ যেতে খবরদার বাধা দিবে না। কারণ মসজিদ আল্লাহর ঘর, যতটা পুরুষের ততটা মেয়েদের। ওরে যেমন পুরুষের ইবাদত মেয়ের ইবাদত, যেমন পুরুষের নামাজ মেয়েদের নামাজ। ঈমান পুরুষের জন্য, নারীদের জন্য, এবং ইসলামের যতগুলো নিয়ম নীতি আছে যেমন পুরুষের তেমন স্ত্রীদের। অতএব তোমাদের মেয়ে ছেলেকে মসজিদে যেতে দাও, বাধা দিও না। তবে নবী এটা বললেন, ও মেয়ে ছেলেরা, ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না, ওরে মা বোনেরা, তোমরা মসজিদে যেতে পারো বটে, কিন্তু বাড়িতে যদি পর্দার ভিতরে নামাজ পড়ো, এই নামাজটা তোমার জন্য অতি উত্তম, তোমার জন্য ভালো। মসজিদে যেতে পারো, কিন্তু যদি বাড়িতে পড়ো, এটা তোমার ভালো। হাজিরাতে উসমান শুনতে পারলেন, জানতে পেলেন যে আমার বেটা হেলাল মদিনার সমস্ত মেয়ে ছেলেরা নবীর মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু আমার বেটা হেলাল ও আমার বৌমাকে মসজিদ যেতে দেয় না। বেটাকে জমা করলেন, বেটাকে একত্রিত করলেন করে নবীর হাদিসটা শোনাচ্ছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদে, নবী বলেছেন, পুরুষরা তোমরা শোনো, আল্লাহর বান্দি মেয়ে ছেলেদেরকে মসজিদ যেতে তোমরা বাধা দিও না। অতএব ওরে আমার ছেলেরা, আমার কোন নাম লিখিত বলছেন না, আমার কোন বৌমাকে যদি তোমরা নিষেধ করে থাকো, আজ থেকে নিষেধ করিও না। ওই বৌমাকে মসজিদ যেতে দাও, ওই নামাজ জামাতে নামাজ পড়তে দাও, জামাতের শরীক হতে দাও। এবং নবীর মসজিদে এক ওয়াক্তের নামাজ, মদিনার মসজিদে এক রিকাতের নামাজ 1000 রিকাতের বরাবর। ওতে এত বড় নেকি থেকে তোমরা তোমাদের স্ত্রীদের বঞ্চিত করিও না। হেলাল তখন বলছে, আব্বাজান আপনি যেটা বয়ান করছেন একটা অটুট সত্য, এটা অবশ্য নবীর হাদিস। আব্বাজান আমি নবীর জন্য, আল্লাহ রাসূলের জন্য
আমি জীবন দিতে পারি, আমার শরীরের সমস্ত রক্ত ঢেলে দিতে পারে। আব্বাজান আমার নবীর হাদিসকে যদি অমান্য করে আমি তার শিরোচ্ছেদ করে নিতে পারি, কিন্তু আব্বা যতটা মেয়ে ছেলেকে মসজিদে পাঠাবার ব্যাপার, আমি কিন্তু আমার স্ত্রীকে, আমি কিন্তু আপনার বৌমাকে আমি মসজিদে কিন্তু আমি যেতে দেব না। নবীকে মানি, আপনাকে মানি, আল্লাহকে মানি, আর এটা নবীর হাদিস এটা মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দেব না। আমার স্ত্রী যদি মসজিদ যায়, কত যুবকের, কত ছেলেরা, কত লোকেরা আমার স্ত্রীর দিকে তাকাবে, ওরা গুনাহগার হবে, ওরা পাপী হবে, আমরা পাপী হব। আবার উসমান বলছেন নবীর হাদিস, এই হেলাল, রাসূল বলেছেন যে তোমাদের মেয়ে ছেলে যদি মসজিদ যেতে চায় বাধা দিও না। আর তুমি বলছো ওয়াম্মা আনা, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দেব না। আবার হেলাল বলছে ওই কথাটা, হে আব্বা নবীকে মানি। এবার বলেন তো, নবীকে যদি মানলো তাহলে তার মেয়েটাকে যেতে কেন দিবে না, বউটাকে? তাশিলিলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাজা মুহালুন ফিল কিয়াস বাদিয়ু। এ মুসলমান সমাজের মুসলিমেরা, তোমরা তবে এই চাওয়ালা তুমি এখানে চলে এসেছো কেন থেকে? হাই হাই কি গো, এ মুসলিম তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, তবে আল্লাহর আইনটা মেনে কেন নিচ্ছ না? আমি নবীকে ভালোবাসি, তুমি নবীর আইনটা কেন ভালোবাসছো না? তোমার মহব্বত, তোমার ভালোবাসা যদি সত্য হতো তবে তুমি নবীর আদেশটাকে শিরোধার্য মেনে নিতে। ওরে যে যাকে ভালোবাসে, যে যার ভালোবাসা হয় তার প্রেমের পাগল হয়। মুসলমান তুমি বলছো আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানি, কিন্তু তোমার কার্যকলাপ দেখো তো, হে তুমি কয়টা আল্লাহ আদেশকে মেনে চলেছ, কয়টা নবীর আদেশকে তুমি মেনে চলেছ? আমরা আলে হাদিস আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটা জীবন দিতে প্রস্তুত, আর সারা মুখে দুটা গুটকা ভরে রেখেছি, দুটা গুটকা কথা বলা আমার নবী করুন যাবে, নবী যেটা মারা করে যাবে, বিড়ি টানছে এখন বিড়ি টানছে যাবে তার সাথে হাম্মো জেতুন জি, হাম্মো জেতুন আমি জালসা খুব ভালোবাসি, বিড়ি টানছে বলে জালসাকে ভালোবাসি। হায় 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 ভাই আমার, বিড়ি সিগারেট পান জর্দা খাইনি আর মদে মাতাল, আর বলছে যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, এটাই তোর ভালোবাসা? এবার হাজরাত বাপ আপনার কি কর্তব্য শুনুন। হাজরাত উসমান বলছে হেলাল রে, আমি বলছি নবীর হাদিস আর তুই বলছিস যে হাদিস মানি, কিন্তু আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। এবার হযরত উসমান কেঁদে ফেললেন, কারণ আমার বেটা হয়ে ওরে আমি নবীর খলিফা, আমি নবীর জামাই, আমি নবীর দুইটা বেটির স্বামী, যার কারণে আল্লাহ আমার নাম দিয়েছেন জিন্নুরায়ন। এই নামটা কোন নবীর বেটা, কোন নবীর ছেলে, কোন নবীর জামাই পায়নি, একমাত্র আখেরি নবীর জামাই উসমান। হযরত উসমানের স্ত্রী রোকাইয়া মারা গেলেন, নবীর বেটি রোকাইয়া মারা গেলেন, আবার নবী উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন। উম্মে কুলসুম যেদিন মারা যায়, নবী শুনলেন যে উম্মে কুলসুম মারা গেলেন, নবী দৌড়ে গেলেন। এ বাবারা আপনি বলেন তো, জামাই শ্বশুর বাড়িতে যদি আপনার বেটি মারা যায়, আপনি যখন যাবেন আপনি আগে মরা বেটিটার মুখ দেখবেন না জামাইয়ের কাছে যাবেন? আমরা বাবারা দৌড়ে মরা বেটিটার কাছে যাব, বেটির চেহারাটা দেখবো, কিন্তু না, হযরত উসমান ওই দূরে বসে কান্না করছেন, গমগিন হয়ে বসে আছে। কারণ একটাই চিন্তা, হে রব্বুল আলামিন আল্লাহ, আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে তুমি
তুমি আমাকে এত বড় সম্মানটা দিয়েছিলে, নবীর সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। আল্লাহ, আমি যখন নবীর বাড়ি যেতাম, নবীর স্মরণে জড়সড় হয়ে যেতেন, আমাকে দেখে স্মরণ করতেন। কেননা নবী বলতেন, আমি ওই লোকটাকে দেখে আমার জামাইকে দেখে কারো স্মরণ করবো না, এই জামাইকে দেখে আল্লাহর ফেরেশতারা স্মরণ করেন। হে রব্বুল আলামিন, আমি এত বড় হতভাগা যে আর তো নবীর বেটি নাই যে নবী আমার সাথে বিয়ে দেবেন। আমার মনে হয় আজ থেকে আমার সম্পর্ক নবীর সঙ্গে কেটে গেল। বেটি যদি মরে যায়, ওই জামাইয়ের সঙ্গে আর আপনার সম্পর্ক থাকবে কি? যদি ছেলে মেয়ে না থাকে, নাতি নাতনি না থাকে। আর রোকাইয়ারও ছেলে মেয়ে হয়নি, কুলসুমেরও ছেলে মেয়ে হয়নি। হাজিরা তো সময় কান্না করছেন। নবী দৌড়ে গিয়ে উসমানকে জড়িয়ে ধরলেন, উসমানকে জড়িয়ে ধরলেন। মরা বেটির চেহারাটা দেখলেন না, বেটির ঘরে গেলেন না, উসমানকে জড়িয়ে ধরলেন। উসমান, উসমান, ও আমার উসমান, তুমি কেমন না? তুমি দুঃখ করো না, তুমি এটা ভাবিও না যে আমার সঙ্গে তোমার সম্পর্ক কেটে গেল। না উসমান, তোমার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক, তোমার সঙ্গে আমার জান্নাতেও সম্পর্ক। উসমান রে, তুমি শোনো, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আর এইভাবে একটা একটা করে মেয়ে যদি মারা যেত, আমি ওই মেয়েদের বিয়া আর কারো সঙ্গে দিতাম না। আমি একটা মেয়ে তোমার সঙ্গে দিতাম, মারা গেল, আবার দ্বিতীয়টা, আবার মারা গেল, এই করে 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 সমস্ত মেয়ের বিয়া আমি তোমার সঙ্গে দিতাম। উসমানের সম্মানটা কত! সেই উসমান বলছেন, ওরে আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি, সব কিছু দিতে পারি। ওরে হেলাল, তোর মতো শত শত বেটাকে আমি ত্যাগ করে দিতে পারি, কিন্তু আমার নবীর একটা হাদিসকে আমি অবমাননা করতে পারি না, আমি নবীর আদেশকে অমান্য করতে পারি না। তোর মতন বেটা থাক বা না থাক, তোর মতন নাফরমান বেটা আমি শত বেটাকে ত্যাগ করে দিব, কিন্তু আমার নবীর হাদিস একটা হাদিসকে আমি অপমান হতে দেব না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইসরা আল্লাহ নামের গান গায়, এসরা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামতে দিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো আল্লাহ নামের গান গাই, এসো মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দিয়ে হযরতে উসমান বলছেন, আবুল খুলা কোন আল্লাহ লা উকাল্লিমুকা আবাদা, কসম, আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, তোর মতো নালায়েক বেটার সঙ্গে আমি জীবনে কথা বলবো না। এটা বিরাট বড় কসম, আল্লাহর নামের কসম। এই কসম কি করতে গেলে, ভাঙতে গেলে কাফারা দিতে হবে। হেলাল, হেলালের এবার ভরম ভাঙলো, হেলালের মাথা ভারী হয়ে গেল। হেলাল রাত দিন কেঁদে যায়, কেঁদে যায়, বন্ধু বান্ধবকে ধরে আর বলে, চলো তো একটা আমার বাবাকে, আমার আব্বা জানকে একটু মানিয়ে দাও, একটু রাজি করে দাও, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। ওরে আজ থেকে আমার স্ত্রীকে আমি মসজিদে পাঠাবো। বাইরে আমার ও 4-5 জন বন্ধুকে নিয়ে এলো হযরত আমিরুল উসমানের কাছে। এসে হযরত উসমানের হাত ধরে নিল, হেলাল পা ধরে নিল, কেঁদে কেঁদে ক্ষমা চাইলাম। হযরত উসমানের কথা, ও নালায়েক বেটা, ওরে তুই প্রথম দিন হাদিস অস্বীকার করেছিস, হাদিস তো আমার নয়, হাদিস হচ্ছে স্বয়ং কাল রাসূলুল্লাহ।
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى শায়ের ওহী মুহাম্মদের পাক জবান থেকে হাদিস বের হয় ওরে হাদিসকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা হাদিসের নাফরমানি করা মানে নবীর নাফরমানি করা ওরে তুই নবীর নাফরমানি করেছিস আমার নাফরমানি নয় আমার সঙ্গে যদি বেয়াদবি করতে আমি তোকে মাফ করে দিতাম কিন্তু তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস নবীর কাছে তোকে মাফ নিতে হবে আর নবী তো দুনিয়াতে নাই নবী তো কবরে শুয়ে আছে তুই ক্ষমা নিবে কেমন করে আমি তো জানি না তোকে আল্লাহ ক্ষমা করে কি করে না আমি তোকে ক্ষমা করতে পারি না আর আমি ক্ষমা করে কেউ নয় কারণ তুই নবীর নাফরমানি করেছিস সুবহানাল্লাহ বন্ধুরে আমার ওরে জীবন চলে গেল উসমান বেটার সাথে কথা বলে না বেটা কেঁদে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হন কোরআন পড়তে যেই দিন তিনি শহীদ হন দুশমনরা তারা আক্রমণ করে কিছুক্ষণ পরে তখন মারা যাচ্ছে মৃত্যুকালে তিনি আদেশ দিয়ে যাচ্ছেন ওগো আমি যখন মারা যাব আমাকে তোমরা গোসল দিবে কাফন পরাবে জানাজা পড়বে তোমরা গোসল দিবে কাফন পরাবে কিন্তু আমার ওই হেলাল বেটা যেন আমার শরীর না ছয় ওই হেলাল যেন আমার কাফন না পরায় আর হেলাল যেন আমার জানাজা না পড়ে আর যদি একান্ত পড়তে চায় তো যেন পিছন কাতারে দাঁড়ায় সুবহানাল্লাহ ভাই আমার আমি বললাম যে আমি ওই রকম বেনামাজি ফাসিক ফাজির যে একদিন বাপের কবর চিনবে না হতে পারে পেশাব করে বাপের কবরের মাটিতে কুলুপ ধরে নিবে ওই ছেলের দরকার নাই লোকেরা বলো হয়েছে তোর মজা পালি মজা চিগলি ভাই আমি সত্যি বলছি 5টা মেয়ে আমি বাবা ইনশাআল্লাহ জামাইগুলোকে দেখে আছি আল্লাহ একই ক্যাটাগরি যোগ্য আলেম এবং কেউ বেকার নয় উপযুক্ত আলেম ডিগ্রিধারী আলেম মেয়েরাও টাকা ভাইজান আমি বলছিলাম যে আল্লাহু আকবার শব্দে কি বলতে গিয়ে অনেক দূর এগিয়ে গেছি ভাইরে আমার শুধু তাই নয় আপনি যে আল্লাহু আকবার বলে উচ্চারণ করেন তখন সারা দুনিয়ার সমস্ত জীব জগৎ কীট পতঙ্গ বৃক্ষলতা পাতা আপনার গরু ছাগল মহিষগুলো এবং জলের মাছ গর্তের পিপিলিকা এইগুলো সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে বলো তো তুমি এই অপরাধ করেছ তোমার কেউ কিস্তু নিয়ে নেকিরা যে করেছো এই নেকিরা করেছো তোমার কেউ সাক্ষী আছে কিনা বন্ধু আমার এইগুলো তোরে যে ছুটে যাবে আল্লাহ আমরা সাক্ষী আছি এ তোমার তাওহীদের গান তাওহীদের আওয়াজ সকাল সন্ধ্যা দুপুর পাঁচ উচ্চারণ করতে রব্বুল আলামিন গো কি ঝড় কি বৃষ্টি কি গরম কি ঠান্ডা ও সবাই ঘুমিয়ে এ তখন মনোরম সুর কণ্ঠে আজান দিত আর আমরা তোমার সৃষ্টি জীব আমরা পাগলে শুনতাম আল্লাহ হাসরের মাঠে তোমার বান্দাকে আল্লাহকে ক্ষমা করে দাও আমাদের সাক্ষী কবুল করো তোমার বান্দাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দাও এই জন্য তো নবী বললেন এই পরিবেশের মুয়াজ্জিনরা এই আজান দেনে वाला এই আল্লাহু আকবার ধরে উচ্চারণ করনে वाला শুনো ইন্না আতল আনাকুন ইয়াউমুল কিয়ামতে কিয়ামতের দিন হাসরের মাঠে সবদের মাথা উঁচু হবে গাদ্দার উঁচু হবে ঘাড় উঁচু হবে কাদের তো নবী বলেন মুয়াজ্জিনদের তবে সরকারি মুয়াজ্জিন নয় এই যে মমতা ১৫০০০ মজা করেন না মমতা ১৫০০০ মুয়াজ্জিন নয় কয়টা মুয়াজ্জিন আযান দিয়েছে আর কয়টা ইমামি বা নামাজ পড়াইছে কিন্তু ৩০০০ বেতনগুলো ঠিক আছে ভাই আমার বন্ধু আমার এরা এক নিষ্ঠা আল্লাহ যদি আযান দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন এ আমার জিবরিল ওরে মিকাইল ইসরাফিল রে আমার আরশের দুই পাশে তোরা মিনারা তৈরি করো আর মিনারাটা হবে
আপনার মিশকে আম্বারের মিনারা। ওরে আমার আল্লাহর আরো যত উঁচু হবে ততটা মিনারা উঁচু হবে। আল্লাহ সমস্ত মুয়াজ্জিনদের নাম ধরে ডাকবেন, যারা আল্লাহর জন্য আযান দিয়েছে, নাম ধরে ডাকবেন আর বলবেন তোর মিনারাতে দাঁড়া। যখন মিনারাতে উঠে দাঁড়াবে, ওটা তো ইট পাথরের মিনারা নয়, ওটা আতরের মিনারা। সম্পূর্ণ শরীরটা আতরে ডুবে যাবে, ঘাট এখান থেকে ঘাটটা উঁচু হয়ে থাকবে আল্লাহর আরশ বরাবর, আল্লাহর আরশ বরাবর। আল্লাহু আকবার। নবী, ওলি, পীর, পয়গম্বর, দুনিয়ার হাসরের মাঠে সমস্ত মানুষ এইভাবে ওদের দিকে তাকাবে। আল্লাহ এরা কারা? এরা তো নবী রাসূল মনে হয় না, এরা নবীদের সাহাবা মনে হয় না, এরা নবীদের লোক মুহাম্মদ মনে হয় না, এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ এই লোকগুলো আর কি এমন দুনিয়াতে করেছিল, এদেরকে এত সম্মান কেন দেওয়া হলো? আল্লাহ বলবেন, হে নবী রাসূলরা, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে, যে জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তাওহীদ কায়েম করার জন্য, আমার দ্বীন কায়েম করার জন্য, আমার সালাত কায়েম করার জন্য। এই মরে লোকেরা ওরে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি, বৃষ্টিকে বৃষ্টি মনে করেনি, ঝড়কে ঝড় মনে করেনি, অন্ধকারকে অন্ধকার মনে করেনি। একদম টাইমের উপরে তারা আযান দিয়েছে আমার নাম, আমার হাবিবের নাম, আমার তাওহীদ আর আমার নবীর রিসালাত তে বয়ান 5 বার দিতে তারা থেকেছে। তাই তো আমি তাদেরকে আজ এই সম্মানটা দিলাম। নবীদের কাজই ছিল দুনিয়ার বুকে তাওহীদ কায়েম করা, সালাত কায়েম করা। ভাই আমার, এই জন্য আমার আখিরি নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলেন তো আমার নবীর জীবনের প্রথম কোনটি নামাজ? আমার নবীর জীবনে 23 বছর জীবনে 40 বছর বয়সে নবী হলেন। এটা আমার ভাই মানাজিলুর রহমান হজ করতে গিয়ে ভাই জাবালে নূরের পাশে দাঁড়িয়ে মনটা কেমন হয়েছিল। এটা ওই পাহাড়, আহা 642 মিটার উঁচা, 642 মিটার উঁচা। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন এবড়ো থেবড়ো রাস্তা। আর ওই নবীর বাড়ি আপনার মোটামুটি 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার রাস্তা, পাথরের রাস্তা, ধারালো ধারালো পাথর। এই মেয়েটা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই কল্পনার জগতে, কারণ আমার বিষয় তো হলো সিরাতুন নবী, নবীর জীবনী। একটা হাদিস আমার মনে পড়ে গেল, জাল্লা একটা 55 বছরের মেয়ে, কারণ নবী আর নবীর স্ত্রী হযরত খাদিজা কতদিনের ছোট বড় ছিল জি ভাই? কতদিনের? আরে নবীর স্ত্রী মানে আমাদের মা, আমাদের মা খাদিজা আর বাবা মুহাম্মদ, এ কতদিনের ছোট বড় না? অনেক বেটারা জানে যে আমার বাপ মা একদিনকে ছোট বড়। আমার এক বিহাই আছে, বিহাই ওরা 28 বছরের ছোট বড়, বিহাই 28 বছরের বড়। নবীর বয়স 40 আর ওর বয়স 55। আর আগেকার 2 স্বামীর 4 ছেলে, আর নবীর বাড়ি 6টা বেটা বেটি। তাহলে কয় ছেলের মা হলো? আর বুড়ি হয়ে বসে থাকলো 10-10টা ছেলের মা, 55 বছরের মেয়ে, এবং মোটা সোটা শরীর, লম্বা শরীর। এই 4.5 কিলোমিটার রাস্তা। আমি আমার সঙ্গীদের বললাম, আমার ও ভিডিও ছিল, ওরে তুই উঠ করে দেখি তুই উঠতে পারবি কি পারবি না। কিন্তু আমার মা খাদিজা, রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, পাথর বয়ে বয়ে 642 কিলোমিটার রাস্তা, 642 মিটার রাস্তা ওপরে উঠতেন, আর ওপরে গিয়ে আবার ঢালুতে
যেটা হলো হীরা পর্বত, হীরা গর্ত, হীরা গর্ত। আল্লাহ তার গর্তার মুখটা হচ্ছে একদম কাবার সামনে। ওই গর্তে বসে যদি আপনি উত্তর পশ্চিম দিকে তাকান, তাহলে একটা হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম দেখতে পাবেন। আল্লাহ নবী এই জন্য ওই গর্তটা বেছে নিয়েছিলেন। আম্মা জান খাদিজা নাস্তা পানি নিয়ে আসতেন তার স্বামীর জন্য, নবীর জন্য। নবীকে বসে বসে খেয়াতেন, গল্প গুজব করতেন, নবীর ঘামগুলো মুছে দিতেন, নবীকে হাওয়া করতেন। তারপর আবার রাতারাতি বিদায় নিয়ে চলে যেতেন। দিনের বেলা কিন্তু আসতেন না, কেউ দেখে ফেলবে। আল্লাহ রে আল্লাহ, বন্ধু আমার এমনি আমার হাদিস মনে পড়ে গেল। আল্লাহ তুমি কেন খাদিজাকে সালাম দিয়েছো? তোমার জিবরিল কেন সালাম দিয়েছে? একদিন হযরতে জিবরিল নবীর কাছে ছুটে আসলেন। নবী গাড়ি হিরাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজির খাদিজা জাওজাতুকা খাদিজা কাদ আতাতকা খাদিজা। তো খাদিজা আপনার কাছে আসছেন, খাদিজা আপনার কাছে আসছেন। মাহা এনাহুন নবী গো, তার হাতে একটা পাত্র আছে, বাসন আছে। ওই বাসনে নাস্তা আছে, পানি আছে, কিছু তরকারি আছে, নাস্তা আছে। আর এবার আমার কথা, যখন খাদিজা চলে আসবেন, খাদিজা যখন চলে আসবেন, বসার আগে আগে, আপনাকে নাস্তা দেওয়ার আগে আগে, যেমন খাদিজা আপনার কাছে আসবেন, ফাকরাহা মিন রাব্বিস সালাম, তখন আপনি খাদিজাকে বলে দিবেন, খাদিজা রে, আমার আল্লাহ, আমার রব, আমার আরশের মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন তো, সুবহানাল্লাহ। আমি আমার মুসলমান যে আমাকে মুসলমান সালাম দেয় না। আমি এমন দাঁড়িয়ে কদ্দল দিয়ে ছেটে রেখেছি যেটা হিন্দুরা মুসলমান সালাম দেয়। এত করে কি ছিলা রাখেছি, আইলকে তোমার সঙ্গে ছিল না। আমার মনে হয় ফুট দিয়ে চাচ্ছে কদ্দল দিব দিয়েছে সালাম। একটা অমুসলিমকে সালাম দিয়ে বসে আছেন, কেন দাঁড়িয়ে আছে? ভাই আমার, বন্ধুরে আমার, মুসলমানরে তোর ভিতরে পরিচয় থাকবে, আর মুসলমান যারা তার বাইরে পরিচয় থাকবে। আবার কবরে তোর বাইরের পরিচয়টা প্রথমে তোকে দেখবে, পরের পরিচয়টা দেখাবে। খাদিজা যখন আসে যাবে, আল্লাহর সালামটা দিবে। আর ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, তো আমি আল্লাহর ফেরেশতা, আমি কেন বাদ যাই? ওয়ামিন্নি, আর আমারও সালামটা আপনি দয়া করে খাদিজাকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর একটা কথা শোনাবেন, খাদিজাকে একটা সুসংবাদ শুনিয়ে দেবেন। কি সংবাদ? ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা বড় ধনী মেয়ে ছিল, ওয়াগার টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক। আরবের বুকে সবচেয়ে বড় ব্যবসায়ী নিয়ে, ওর টাকা নিয়ে সবাই পার্টনারে ব্যবসা করত। আল্লাহ কিন্তু নবী গো, যেই দিন থেকে বাচারি আপনার কলেমা পড়ে নিয়েছে, যেই দিন থেকে ইসলাম কবুল করে নিয়েছে, আর আপনি ওয়ার্কার বাড়ি থেকে ফিরে আসছিলেন আর বলেছিলেন, খাদিজা রে, আল্লাহ যখন আমাকে নবুয়তের রাসূল করলেন, তো বলো তো আমি যে একজন অসহায়, আমি যে একজন গরিব, আমি যে বাস্তুচ্যুত, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি কেমন করে ইসলাম প্রচার করব, কেমন করে মাদ্রাসা চালাবো? মাদ্রাসা চালাতে গেলে ওই টাকা পয়সার প্রয়োজন, ওই ছেলেরা যে আসবে তাদের খাওয়া দাওয়া করাতে হবে, তাদের ভরণ পোষণ চালাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এই কথাটা বলেছিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলেছিলেন, শুধু খাদিজা আপনাকে নয়, ওদের পার্লামেন্ট হাউসে দারুন নাদওয়াতে গিয়ে গোটা মক্কাবাসীর সামনে ঘোষণা করেছিলেন, ওরে মক্কার লোকেরা, আপনার সাক্ষী থাকুন। আজ খাদিজাকে বড় ধনী মেয়ে বলতেন, বড় ধনী মেয়ে বলতেন, কিন্তু না না না,
আমার যত ধন সম্পদ, আমার যত সোনা দানা, আমার যত টাকা পয়সা, আজ থেকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আমি হাদিয়া করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমার স্বামীর নামে আমি দিয়ে দিলাম। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজ থেকে আমি সবচেয়ে মক্কার গরীব। আর যদি ধনী দেখতে চাও তো দেখো, রাতারাতি ধনী যদি দেখতে চাও তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে যাও। ইয়া রাসূলুল্লাহ, আর ওই তোমার টাকা পয়সা গুলো আপনি ইসলামের পিছনে, মুসলমানদের পিছনে, ওই সাহাবা রাসূলদের পিছনে বিলীন করে দিয়েছেন। নবী গো, আপনি যখন ইসলাম প্রচার করতে যান, বাড়ি বাড়ি, মানুষের দ্বারে দ্বারে, মানুষের গলি গলি, মানুষের দোকানে দোকানে, এই মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে মারে, পিটে, আপনাকে রক্তাক্ত করে দেয়। কতদিন আপনি বেঁচে কেটে ঔষধ পড়ে গিয়েছেন। এই খাদিজা রাতে ঘুমাতেন না, যেমন গেটে আপনি টোকা দিতেন, সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়ে এই খাদিজা আপনার কোলে করে নিতেন। আর কোলে করে নিয়ে ওই বিছানায় বসে নিজের ওড়নার আঁচল দিয়ে আপনার রক্তগুলো মুছে দিতেন। কিন্তু কোনোদিন অভিযোগ করেনি, কোনোদিন অভিযোগ করেনি। এই খাদিজা বাড়ির ছেলে মেয়েদের জন্য যখন রান্না পাক করতো, রান্না যখন পুরা হয়ে আসতো, ওই রান্না করা খানা যেন কেউ খেতে না পায়, ওই আবু জেহেল, ওই উকবা বিন আবি মুয়াত, ওই দুষ্ট দুরাচারীরা ওই খাদিজার রান্নার হাঁড়িতে কোনো মরা জিনিস বা কোনো আবর্জনা, পায়খানা টায়খানা ফেলে দিত, যেন খানা কেউ না খায়, সারা বাড়ি হাঁড়ি থেকে যেত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন 3 দিন ধরে এই খাদিজা অনাহারে থেকেছে, তবু আপনার সামনে কোনোদিন অভিযোগ করেনি। নবী গো, কোনদিন বলেনি আমি খিদা পেয়েছি, আমার পেটে খিদার জ্বালা লেগেছে, কোনদিন বলেনি। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনার চোখে চোখ রেখে মুখের দিকে তাকিয়ে কথা বলেননি। যদিও 15 বছরের বড়, যদিও অভিজ্ঞ মেয়ে, যদিও ধনশালী মেয়ে, কিন্তু আপনার এতটা আদর করতো যে কোনদিন আপনাদের তাকে কথা বলতো না, আর কোনদিন অভিযোগ করতো না। অতএব আপনি তাকে একটা সংবাদ দিয়ে দেন, সহস্পাস্যের হা, ওকে একটা শুভ সংবাদ শোনান, আনন্দ সংবাদ শোনান। কিসের আনন্দ সংবাদ? যে বৈগাছিতে একটা বিরাট জালসা আছে, যেখানে মেলা বসবে না, ওরে বিনা মেলার জালসাতে তোমার দলে দলে হাজির হবে। এবার আপনার সারা মেলা বসতে দিবি না রে, 2 জায়গাতে মেলা বসে, তখন বসলে এক জায়গাতেই বসবো। এখন মানুষ 2 জায়গাতে ভাগ হয়ে গেছে, এখানে নাই আর ওখানে সারা মেলাকে ঠেলে আসতে পারি না। ভাই, এই তো অবস্থা আমাদের। তো ভাই আমার, শুভ সংবাদ বাসের, হ্যাঁ, আপনি খাদিজাকে একটা খবর শোনার সংবাদ শোনান। কি? কেমন একটা ঘরে, যে ঘরটা মিন সাখাবিন, একদম পিওর মতি, পিওর মতি, ওর ভিতরে যে ঢুকে যাবে গোটা জান্নাত ভিতর থেকে দেখতে পাবে, কিন্তু ভিতরে কে বসে আছে বাইরে কেউ দেখতে পাবে না। এই দুনিয়াতে আপনার সঙ্গে যে খাদিজা 15 বছর জীবন কাটালেন, 25 বছর যে জীবন কাটালেন, আপনাকে বিয়ে করে 25 বছর, অর্থাৎ 15 বছর নবী হওয়ার আগে আর 10 বছর নবী হওয়ার পরে, এই খাদিজা কত গাল শুনতে হয়েছে, কত চেঁচামেচি শুনতে হয়েছে। আপনাকে কাফেররা পেড়ে এসেছে, মারতে এসেছে, এই খাদিজা পেরিয়ে গেছে। খাদিজাকে দেখে না মার গাল বন্ধ করে দিয়েছে, কারণ তারা খাদিজার সম্মান করতো। এই কাফের দুষ্ট দুরাচারীদের চেঁচামেচি সারা শব্দ শুনে শুনে আম্মা খাদিজার কান ভাবসা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে এমন সংবাদ
শোনান এমন একটা ঘরে যে ওই ঘরে যখন ঢুকে যাবে কোনো চেঁচামেচি কোনো হট্টগোল শুনবে না, ওয়ালা নাশাবা। আর ওই ঘরের এমন একটা তাসির, ওরে যখন ওই ঘরে ঢুকে যাবে রে ওরে দুনিয়ার কোনো খানা খাওয়া লাগবে না, এমনকি জান্নাতের খানা যদিও না খায় ওই ঘরে এমন একটা ঘর যে আপনি খিদা মিটে যাবে, ওকে আর ভুখ পিয়াসা লাগবে না। সুবহানাল্লাহ। আম্মা জান তোমার কেন সালাম দিয়েছে? আমার হাদিসে স্পষ্ট হয়ে গেল, ওরে দুনিয়ার কয়টা মেয়ে ছেলে এরকম কষ্ট করবে, এত ত্যাগ স্বীকার করবে যে আমার স্বামী ওই পার ধ্যানে আছে। আমাদের মেয়ে ছেলেরাকে যদি বেটা পুত না থাকে, আপনি যদি সামনে কানটাতে দূরে যদি কাজ করেন আর পরে নাস্তাটা পৌঁছে দেবে, একদিন যে দিয়ে যাবে, 2 দিন নাস্তা দিয়ে যাবে, 3 দিন ধরে বলে দিবে যে আমি নাস্তা দিতে আসতে পারবো না, মনে হয় তুই খেয়ে আসবে, না হয় তুই এমনি এমনি থেকে যাও। সুবহানাল্লাহ। ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, শিক্ষা না আম্মা জান খাদিজার কাছে এত কষ্ট করে যেতেন, এত কষ্ট করে আসতেন, কিন্তু জীবনে কোনোদিন অভিযোগ করেনি যে আমার কষ্ট হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম ওরে মুসলমান, এই তাকবীর ধ্বনি, এই তাকবীর দিয়ে মুসলমানেরা কি অর্জন করেনি আর কি হাসিল করেনি। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, যাকে ফাতে ইরাক বলা হয়, ইরাক বিজয়ী, জঙ্গে নাহাওয়ানের যুদ্ধ, দাজলা নদীতে ভরপুর বন্যা, নদী খুব চওড়া, গঙ্গা ধরলেন, প্রবল বেগে স্রোত, আর আরবের লোকেরা হেলতে জানে না। আপনাদের বলি, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে কোন এমন একটা দেশ আছে যেই দেশে একটা নদী নাই, বিরাট দেশ, ভারতের চেয়েও কিছু অংশে বড়, কিন্তু এত বড় দেশে একটা নদী নাই, ওটা কোন দেশ ভাই বলেন তো? কেন একজন বলেন? সেটা হলো সৌদি আরব। আরব বলবে না, আরব দুনিয়া অনেক সৌদি আরব। সৌদি আরবে কোন নদী নাই। সৌদি আরবের মানুষ হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না। আপনাদের বই গেছি কোনটা ছেলে বা মেয়ে হেলতে জানে না, হেলতে খেলতে জানে না? সারা বই দেখছি ট্রেন দিয়ে যাবো, অবাক লাগে, মহানগর পানি না, এক হাঁটু পানি। ওই শাহরুখ যেমন গোসল করে, দেখছি মেয়ে ছিল ওইটুকু পানিতে কেমন কে ডুব মারছে। জি ভাই, হায় 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 রে পর্দা রে, হায় রে মুসলমানের মেয়ে। মনে পড়ে যায় বহু যুগের ঘটনা, ছেলেকে ওপরে, ছোট্ট ছেলেকে ডাঙ্গাতে বসিয়ে দিয়েছে, আর মা গোসল করতে নামছে, ছেলেকে বলে দিয়েছে, বেটা মানুষ যখন আসবে তখন আমাকে একটু জানাইস, আমি গোসল করছি, মাথা ঘুষবো, একটু জানাবি মানুষ আসলে। কিছুক্ষণ পরে বেচারে গোয়াল চলে আসছে, তার মুখ কচলাতে কচলাতে কইছে, মাগে মানুষ আসছে কে? মা মানুষ মরা বেটা, মারা ওটা মানুষ, ওটা হাঁড়কে গোয়াল নয়, হাঁড়কে দুধ দেয় না, আর আমি বদনালিয়া খাড়িয়ে থাকি না দুধ দেওয়ার জন্য, ওটা মানুষ নয়, ওটা গোয়াল। ঈদ ছোট্ট ছেলে উচিত করে মানুষ কেন হয়? তারপরে দেখছে পঞ্চায়েতের প্রধান চলে আসছে, একদম সুন্দর একটু স্মার্ট হয়ে, মা মাগে কি রে বেটা, এই যে মানুষ আসছে কে? মা ওটা নয়, আমাকে প্রধান নয়, তোর বাপকে 500 টাকা, আমাকে 500 টাকা দিয়ে ভোট কিনে দেখতে জানতে পারে, 2 দিন গেছিল, ওটা প্রধান। এটা ওদের মানুষ নয়, কোনটাই মানুষ নয়। হাড়িওয়ালা যাইছে একটা হকার, ও মানুষ নয়। ওস্তাদ বেটা তুমি কই আমি আর কহবই না। এবার মাওলানা জিল্লুর রহমান চলে আসে, মুরগিরা টিশার্ট কিনা হয় তো দাঁড়িয়ে আছে, বেশ রুমালও আছে মাথায়, তো বুঝাবে ওগুলা মানুষ হলো না, ওইটা মানুষ হলো না, ওইটা মানুষ হলো না। এই চাচা লাদেনকে মানুষ কম না, মাকে দেখে কম। যখন একদম 5 পাশে চলে এসেছে, কইছে মাকে, মা দেখছি পানি দেখছি বরাবরই, তুই আমাকে মাথা ঘুষতে দিবি না, খালি মা মা করে চিল্লাবি। কইছে মা তোকে দেখে লেগে
পেছনে লাগে পালাইতে, হ্যাঁ ধরতরে কেউ চোখে ধরতে উঠে যায়, দেখছিলেন মুলবি স্যার ও গেম আগে। আর যেমন দেখেছে মুলবি ছিল আমার, যেমন দেখেছে মৌলানা মোস্তামিল হক একদম কায়দায় চারা বলেন না, পানি ডুবকি বলেন আপনারা, ওই যে ওপরকে পিছাকে ওপরে করে যে ডুব যায় পানি ডুবকির মতন ওইটুকু পানিতে এমন করে ডুব মেরেছে যে কোথায় যাওয়ার শাড়ি, কোথায় যাওয়ার ছায়া আল্লাহ জানে। অনেকক্ষণ পরে মাথা উঠিয়ে বলছে, রে আগে কেন বলছি রে, ওটা যে মৌলানা জহুরুর রহমান ওই যে খুতবাতে করে দিবে, এটা হলো মানুষ। ভাই আমার, বন্ধু আমার, শোনুন, আরবের লোক সাঁতার কাটতে জানে না। এবার যুদ্ধ করতে করতে ওইদিকে ইরানের সেনাবাহিনী ওরে কাবু অগ্নিপূজকের 1,17,000 আর এদিকে মাত্র 27,000 মুসলমানরা, 27,000 নদীর এপারে মুসলমান, আর উপরে 1,17,000 কাফের। আল্লাহু আকবার। এবার ওই পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী কাফের গুলি পাঠালো, সাত তুমি নদী পার হয়ে আসবে না আমরা নদী পার হয়ে আরবের মাটিতে আমরা পার হয়ে যাব? বলো বলো, দেরি আর নয়, এই নদী পার হয়ে তোমরা আসবে না আমরা পার হয়ে যাব? বন্ধুরে, আর এদিকে করেছে কাফেররা নদীতে যতগুলো পুল ছিল সমস্ত পুলকে কেটে দিয়েছে। কারণ ওরা জানে আরবের লোক, মুসলমানরা সাঁতার কাটতে জানে না, আর একটা নৌকা নাই, কোনো কিছু নাই, আর কল প্রচন্ড স্রোত বয়ে চলেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করলেন, আল্লাহু আকবার, এই আরবের মাটিতে আমার নবী জন্মেছে, এই আরবের মাটিতে আমার নবী আছেন, এই আরবের মাটিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই আরবের মাটিতে কোরআন প্রচার হচ্ছে, এই আরবের মাটিতে একদিন ইসলাম থেকে যাবে, দুনিয়াতে ইসলাম মিটে যাবে। আমার নবী বলছেন, ইন্নাদিনা লা ইয়ারজাল মাদিনাতে কামা তাল হাইয়াতু লা জুরিহা। এই দুনিয়ার মানুষের পর কাছে মানুষ তোরা শুন, একদিন ইসলাম সাপের মতো, সাপ যেমন আহার করার পরে আবার গর্তে ঢুকে যায়, ইসলাম সারা পৃথিবী ফিরার পরে আবার ইসলাম ওখানে চলে যাবে যেখান থেকে ইসলাম বের হয়েছে, অর্থাৎ মক্কা মদিনা। ওই মক্কা মদিনাতে ইসলাম থেকে যাবে, ওই সময় দাজ্জাল বের হবে, দাজ্জাল সারা পৃথিবী দখল করবে, কিন্তু মক্কা মদিনাতে যেতে পারবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করলেন, এই পাক মাটিতে ওই নাপাকদের পা আমি পড়তে দেব না। সুবহানাল্লাহ, ও তো মুআজ্জাজ দুনিয়া মে হামনে কোরা হোগা, हम जलील खार हुए तार के कोरा होकर, ওরা কোরআনকে বুকে আগলে ধরে ওরা দুনিয়াতে যে সম্মানী এ মুসলমান, আমরা কোরআন ছেড়ে দিয়ে ওই আরবের মাটিতে আমেরিকার সেনাবাহিনী, ওই ইসরায়েলের বাইতুল মাকদিসের মাটিতে রাশিয়া আমেরিকার সেনাবাহিনী, ওই নাপাক সুর খানে বলল, এ মুসলমান, সেই দিন তোমার বাড়িতে ওই মোহাম্মদ মালাউনদের জায়গা দিয়েছো, সেই দিন থেকে তোমার নসিব পড়েছে। মশাল বিশেষ করে বলি জালসা কমিটিকে, এই মাদ্রাসাগুলো এই মসজিদে উন্নতির পথে ছিল, ওই দিন থেকে মাদ্রাসার বদনাম, এটা সন্ত্রাস জায়গা, এখানে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। তখন থেকে এই মুসলমান যখন নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে, এই জালসাতে নাকি এমএলএদের না ডাকলে, এমপিদের না ডাকলে নাকি মোহাম্মদ জালসা হবে না। আপনারা দেখেছেন কি যে আপনাদের জালসা, আলহামদুলিল্লাহ, শুনুন, হিজরত করে যাচ্ছে নবী, আর পিছন থেকে সোলাকা তেড়ে যাচ্ছে, ওই ঘটনা যাচ্ছি না, অবশ্যই সোলাকা তিনবার পাথর খেয়ে যাচ্ছে। সোলাকা বুঝে নিল মোহাম্মদকে ধরা যাবে না, আর মোহাম্মদের দিন একদম গোটা আরবে প্রচার হবে। তখন লাগলো আওয়াজ করতে, আল আমান, আল আমান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবী আল্লাহ কাবুল খান, হুজুর ও আমাদেরকে ধোঁকা দিয়ে ধরতে পারে না, বলছেন না, আমি এর আওয়াজে বুঝে নিচ্ছি ধোঁকা দিবে না, ও আমার কাছে আশ্রয় চাই। এবার সোলাকা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে ধরার জন্য আবু জেহেল প্রথমে 100 পরে 200 উট প্রায় ছেড়েছে, কিন্তু আমি বলছি আপনাকে কেউ ধরতে পারবে না, আপনার দিন কেউ মেটাতে পারবে না। আপনি একদিন মক্কা জয় করবেন, আপনি সেই দিনকার জন্য আমাকে নিরাপত্তা দেন, আমার পরিবারকে নিরাপত্তা দেন। নবী বলছে আমির ভয়া তুমি লিখে দাও যে নবী মুহাম্মদ তোমাকে নিরাপত্তা দিল। এবার সুরাকা বলছে ইয়া মুহাম্মদ আমার কাছে নাস্তা পানি আছে, আমার কাছে অনেকগুলো নাস্তা পানি আছে, ছাত্র আছে, টাকা পয়সা আছে, এই পথে আপনার অনেক প্রয়োজন, অনেক দরকার, এই নাস্তাগুলো আপনি নিয়ে নেন, আমার টাকা পয়সা গুলো নিয়ে নেন, আমি আপনি একটু সাহায্য করতে চাই। নবী তখন বললেন আসলেন তুমি আগে মুসলমান হও, তুমি আগে মুসলমান হও। না ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব না, তবে আমি স্বইচ্ছায় অন্তর থেকে আমার টাকা পয়সা আমার নাস্তা পানিগুলো দিতে চাই। নবী সজল বললেন এ মুসলমান আমরা নবীর উম্মত, আমাদের জন্য শিক্ষা। নবী বলেন লাস্ত ওরে আমি মুশরিকের সাহায্য নিব না, আমি খোদার দুশমনের সাহায্য নিব না, আমি কাফিরদের সাহায্য নিব না। আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার রক্ষাকারী হচ্ছে আল্লাহ, আমার পরদার হচ্ছে আল্লাহ, আমার বডিগার্ড হচ্ছে আল্লাহ, মুসলমানের বডিগার্ড হচ্ছে আল্লাহ। একবার জয় বলুন সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি এ মধুর নামকে মেটায় হতাশার জ্বালা, করিতে পারো সে নামের মালা। এ নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসোনা আল্লাহ নামের গান গায়, এসোনা মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বল। টাকা দেখেন আমার একদম মনে আছে 10 মিনিটে টাকাই দেখায় না জি, আর টাকা দিলে ভালো টাকা দেয় ওই 20 টাকা 5 টাকা আরে নিজের মনে দিবে রে ভাই, কথাটা আগে বলে দিতেন। হ্যাঁ আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাত নবী ওয়াক্কাস আশরায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট নবীর মামা 27,000 সেনাবাহিনী বলছেন যে সমুদ্রের ঝাঁপ দেওয়া মানে নিজের জীবন দেওয়া, আর আল্লাহ বলছে না তাহলে নিজেকে ধ্বংস করিও না। হযরতে সাদ বিন ওয়াক্কাস বলছেন এ মুসলিম সেনাবাহিনী, মুসলিম সৈনিকেরা, এ নবীর উম্মতেরা, মুসা নবী এবং বনি ইসরাঈলের জন্য লোহিত সাগর যদি ফেটে যেতে পারে তো আমরা আজ মদিনা থেকে বের হয়েছি আল্লাহ পতাকাকে উত্তোলন করার জন্য। অতএব খুব সংক্ষেপ বলি তোমরা প্রস্তুত হও, 27,000 সেনাবাহিনী সবাই ঘোড়ায় চলে যাও, ঘোড়ার লাগামকে শক্ত করে ধরো, ঘোড়ার লাগামকে শক্ত করে ধরো, আর নিজের পাশে ভাইয়ের খেয়াল রাখিও কেউ যেন ঘোড়া থেকে না পড়ে যায়, সোপেজের বয়ে না যায়, যদি কেউ পড়ে যায় একটাকে রক্ষা করিও। আমি যখন 3 বার তাকবীর বলবো, আমি তাকবীর বলে আমি প্রথমে, আমি যেহেতু নেতা, আমি যেহেতু লিডার, আমাকে পিছনে থাকতে হবে না, আমাকে আগে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে ঝাঁপাতে হবে। ও আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এ মুমিনরা ভয় করা কিসের ভয় করিস রে? তোরা আল্লাহকে দেখে ভয় কর, আল্লাহর উপর আস্থা রাখ, তোমরা সবাই ঝাঁপিয়ে পড়বে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে তিনি দাজলার নদীতে ঝাঁপ দিয়ে দিলেন। ওই দাজলাটাকে জিজ্ঞেস করেন বলো তো তোমার এখানে কারা পার হয়েছিল? আল্লাহু আকবার। 27,000 মুসলিম সেনাবাহিনী যখন ঘোড়া ফেলে দিয়েছে, ওদিকে 1,17,000 কাফেররা দেখছে
হায় হায় এত গভীর পানি, দুই উল্টা পাল্টা এত প্রচন্ড বেগে স্রোত, আর ওরা ঘোড়াগুলো পানির উপর দিয়ে দৌড়ে আসছে। তো কোন ঘোড়ার কাঠখুরা পর্যন্ত পানিতে ডুবেনি। একবার জোরে চিল্লাবেন সুবহানাল্লাহ। দোস্তো দোস্তো दरिया भी ना छोड़े हमने, दस्तो दस्ते दरिया भी ना छोड़े हमने, पारे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আল্লাহ একবার এটাই বলেছিলেন, এর মুসলমান একদিন আমরা নদীতে পানিতে বন্যার পানিতে ডুবে আমরা ঘোড়া ফেলে দিয়েছিলাম। ঘোড়ার গিটটা পর্যন্ত কাঠখুড়ে ডুবেনি। ঘোড়া যেমন রোডে ছুটে ওইভাবে ছুটে চলেছে। যখন চৈত্র বৈশাখ মাসে ঘোড়া আগে দেখেছেন আপনার ওই কি টমটম ঘোড়া গাড়িগুলো বইতো লাল দিয়ে টকটক আগুন ছটকিত, ঠিক ওই পানি ছটকে ছটকে উপরে উঠতে লেগেছে। ওদের কাফেররা ভয় পেয়ে গেল। এরা মানুষ নয়, এরা জিন দেখে ফেলে পালারে পালা। আল্লাহু আকবার। ওরা অস্ত্র শস্ত্র জিনিসপত্র ফেলে ওরা পালাতে লাগলো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে নিয়ে ময়দানে সাহাব করে তারা পালিয়ে গেল। একবার বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, তোমার মধ্যে ঈমান তুমি তৈরি করো, ঈমানি শক্তি তৈরি করো। দেখো কাফেররা তোমার ভয় পাকে পায় না। অশান্ত ভাইরে আমার, বন্ধুরে আমার, সময় আর বেশি নাই। কে 2000 3000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার, আজ একটা রেকর্ড কে করতে পারবেন? 30 পারা কোরআন, 5 পারার নেকি, 5 পারা কোরআনের নেকি নিজের জন্য, নিজের মৃত্যু, মা বাপ দাদু দাদি নানা নানির জন্য। আর জিজ্ঞেস করবেন কোরআন পড়ে বা কোরআন শুনে দোয়া করতে গেলে সে দোয়াটার কতটা মর্যাদা, এটা জিজ্ঞেস করে দিন। 5 পারা কোরআনের সওয়াব নেকি যেমন এই বোন আমার একাই দিয়েছে 3000, ও 3 পারার জন্য আল্লাহ তাকে সওয়াব নেকি দান করেন। আমি একজন স্টেজে আমি আল্লাহর কোন বান্দা দেখি ভাগ্য নিজের নসিব আপনা আল্লাহর অগণন ফেরেশতা প্রস্তুত হয়ে আছে যে মুরব্বি হাবিবুর রহমান সালাফি যে কথাটা বলতে যাচ্ছে, আল্লাহ এই জান্নাতের টিকিটটা সর্বপ্রথম কার ভাগ্যে যায়? বেশি নয়, মাত্র নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা কোন খাদ্য দ্রব্যের আকারে হোক, মাত্র 5000 টাকা দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে টিকাবার জন্য। ভাই আমার, দীর্ঘ আলোচনা করতে পারলাম না। ভাই নূর মোহাম্মদের কাছে বসলাম, উনি একটা কথা বললেন যে ভাই সারা